Samsung Galaxy F23 5G এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চির একটি TFT LCD প্যানেল ডিসপ্লে যেটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। আরও পাচ্ছেন আপনারা Qualcomm Snapdragon 750G 5G প্রসেসর, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh এর বিগ ব্যাটারি সহ নিউ লুকিং একটা ডিজাইন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি Samsung Galaxy F23 এই স্মার্টফোনটিকে নিয়ে। এটা একটা 5G স্মার্টফোন এবং কিছুদিন আগে এই ফোনটি লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। এই ফোনটি আপনারা মোট দুইটা ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 4128GB এবং 6128GB। 4128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান টাকায় 16,000 টাকা এবং 6128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,000 টাকা। সো এই ফোনটি কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশে আপনারা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দুইভাবে পেয়ে যাবেন। সো বাংলাদেশি প্রাইসটা কেমন হতে পারে এবং এই ফোনটি আপনাদেরকে কী কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। ফোনটির বক্সটা তো দেখতেই পাচ্ছেন, খুবই স্লিম। এটা অ্যাকচুয়ালি আইফোনের কোনো বক্স না, এটা অ্যাকচুয়ালি স্যামসাংয়ের বক্স, মানে প্রিমিয়াম কোনো লেভেলের ফোন না, এটা একদম বাজেট ফ্রেন্ডলি ফোন বলা যায়। সো এখন কিন্তু এই বক্সেও কিন্তু চার্জার নাই, আপনারা বুঝতে পারতেছেন। সো ফোনটির বক্সটি আনবক্স করার সাথে সাথে আপনারা প্রথমে পাচ্ছেন স্মার্টফোনটি, পরে থাকছে আরও একটি বক্সের ভেতরে আছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইনজেক্টর পিন এবং একটি টাইপ সি কেবল। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট। বক্সের ভেতরে কিন্তু কোনো রকম চার্জার আপনারা পাচ্ছেন না। প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 6.6 ইঞ্চির একটি TFT LCD প্যানেল ডিসপ্লে। হ্যাঁ, এটা কিন্তু TFT LCD প্যানেল ডিসপ্লে। আর এই ফোনটিতে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যেটার কারণে আপনারা খুবই স্মুথলি স্ক্রল করতে পারবেন। এবং এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2408 পিক্সেল। সো ডিসপ্লেটির কোয়ালিটি খুবই ভালো ছিল, মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়। ডিসপ্লেটি চিন এবং বেজেলের কথা বলতে গেলে নিচের চিন এবং সাইডের বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলা যায়। আর এই ডিসপ্লেটির ওপরে একটি ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি ওয়াটার ড্রপ নচ অনেকটাই ওল্ড লাগে, তারপরে এখানে ব্যবহার করা হয়েছে, কিছু করার নাই। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেল কিন্তু মোটামুটি ভালোই ছিল। TFT LCD প্যানেল ডিসপ্লে হিসেবে যতটা শার্পনেস পাওয়া দরকার ততটা পাওয়া গিয়েছে, তবে শার্পনেসে ঘাটতি দেখা যাবে HDR কন্টেন্ট দেখার ক্ষেত্রে। HDR কিন্তু সাপোর্ট করে এখানে। সো ফুল HD ভিডিও আপনারা প্লে করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না এই ফোনটিতে। ডিসপ্লের ব্রাইটনেসের কথা বলতে গেলে ডিসপ্লের ব্রাইটনেসটা খুবই ভালোই ছিল, ইনডোরে এবং আউটডোরে ভালোই পারফরমেন্স করছিল। আউটডোরে একদম রোদের মধ্যে গেলে কিছুটা দেখতে সমস্যা হবে, ইনডোরে ব্যবহার করতে কোনো রকম সমস্যা হবে না। আর এটা যেহেতু ফুল HD প্লাস একটা ডিসপ্লে, সো এখানে আপনারা ওয়াইল্ড L1 এবং ক্যামেরা 2 APIও পেয়ে যাচ্ছেন, মানে আপনারা নেটফ্লিক্স এবং অ্যামাজনে HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটিতে কোনো রকম ডুয়েল স্টিরিও স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন না। এই ফোনটিতে জাস্ট বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। সো সিঙ্গেল স্পিকার অনুযায়ী অ্যাভারেজ টাইপের সাউন্ড ছিল, ডুয়েল স্টেরিও স্পিকার দিলে আমার মনে হয় খুব ভালো হতো। ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটির পজিশনটা মোটামুটি ভালোই ছিল এবং আনলক স্পিডটাও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, কিন্তু এই ফোনটির বক্সে কিন্তু আপনারা কোনো রকম চার্জার পাচ্ছেন না। সো আপনাদেরকে আলাদাভাবে চার্জার কিনে নিতে হবে। এই ফোনটা 2500 ওয়াটের চার্জার সাপোর্ট করে, মানে ফাস্ট চার্জিংয়ের সুবিধাটা পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে আলাদাভাবে চার্জারটা কিনে নিতে হবে। আর যে ব্যাটারি আছে 5000 mAh, এটা দিয়ে যদি আপনারা হেভি ইউজও করেন তারপরেও কিন্তু একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর নর্মাল ইউজে কিন্তু 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 8 ন্যানোমিটারের প্রসেসর। সো মোটামুটি ব্যাটারি এফিসিয়েন্ট বলা যায়। ফোনটিতে প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন Qualcomm Snapdragon 750G একটি 5G প্রসেসর, যেটা 8 ন্যানোমিটারের এবং 2.2 GHz-এর। আর GPU সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 619। সো ফোনটির প্রসেসর পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। এই ফোনটির সাথে এই প্রসেসরটা খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আমরা Antutu স্কোর পেয়েছি কিন্তু 3.5 লাখের ওপরে। সো কেউ কেউ আবার 4 লাখের নিচেও পেয়েছে। 3.5 লাখ থেকে 4 লাখের নিচে আপনারা Antutu স্কোর পেয়ে যাবেন এই ফোনটিতে। সো ফোনটি দিয়ে যতগুলো গেম আছে আপনারা সবগুলাই খেলতে পারবেন এবং খুব স্মুথলি খেলতে পারবেন। HD গ্রাফিক্সে খেলতে পারবেন এবং HD ফ্রেম রেটে খেলতে পারবেন, কোনো রকম ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে তেমন একটা হিটিং ইস্যু ছিল না, যতটা ছিল মোটামুটি স্বাভাবিক বলা যায়। সো ফোনটি কিন্তু পারফরমেন্স
পারফরমেন্স করেছে খুবই ভালো এক কথায় বলতে গেলে। আর এই ফোনটিতে র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপে ব্যবহার করা হয়েছে UFS 2.2। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 12 এবং One UI 4.1। সো One UI 4.1টা ছিল খুবই স্টেবল একটা ভার্সন এবং একদম ল্যাগ ফ্রি বলা যায়, খুবই স্মুথলি চলছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে হেভি ইউজ, নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না, খুব স্মুথলি চলছিল। আর ইউআই এর দ্বারা ইউআই এ অনেকগুলো ইউজলেস অ্যাপ ছিল যেগুলো আপনারা আনইনস্টল করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটিতে কিন্তু আপনারা নক্সের সিকিউরিটিও পেয়ে যাচ্ছেন 3.1 এর এবং স্যামসাং অরিজিনাল যে পেটা, কোনো রকম লাইট না, স্যামসাং পেটাও কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। সো এক কথায় বলতে গেলে অ্যান্ড্রয়েড 12 পাওয়াটা আসলে ভালো আউট অফ দ্য বক্স এই প্রাইজে, এবং One UI 4.1টা ছিল খুবই স্টেবল ভার্সন। কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5G, আর এই 5G কিন্তু 12টা 5G ব্যান্ড সাপোর্ট করে। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং পাচ্ছেন, ব্লুটুথ 5.0 পাচ্ছেন এবং NFCও পাচ্ছেন, সাথে FM রেডিও কিন্তু রয়েছে। কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু এই ফোনটিতে আপনারা পাচ্ছেন না। এই ফোনটিতে আপনারা এক্সটেন্ডেড র্যাম ফিচারটিও পাচ্ছেন। এই ফোনটির যে 4GB ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটির সাথে আপনারা 4GB এক্সটেন্ড র্যাম করতে পারবেন এবং 6GB ভেরিয়েন্টের সাথে আপনারা আরও 6GB র্যাম এক্সটেন্ড করতে পারবেন। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু সত্যিই খুবই অসাধারণ লেগেছে আমার কাছে, ইউনিক টাইপের লুক মনে হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর। আর এই ফোনটা আপনার মধ্যে দুইটা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে অ্যাকোয়া ব্লু এবং ফরেস্ট গ্রিন। দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর ছিল। আর ফোনটির যে ফ্রেমটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিকের ফ্রেম এবং ফোনটির যে ব্যাক পার্টটি এটা হচ্ছে প্লাস্টিকের ব্যাক পার্ট, কোনো রকম গ্লাসের ব্যাক পার্ট কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার এবং এই ফোনটির ওজন হচ্ছে 198 গ্রাম। সো ফোনটি 5000 mAh এর ব্যাটারি হিসাবে কিন্তু 198 গ্রামটা অনেকটাই ভালো মনে হয় আমার কাছে। অনেক ফোন দেখা যায় 200 গ্রামের ওপরে ওজন হয়, কিন্তু এটা কিন্তু 200 গ্রামের নিচেই আছে এবং থিকনেসটাও মোটামুটি অ্যাভারেজ টাইপের বলা যায়। ফোনটির ইনহ্যান্ড ফিলটাও কিন্তু খুবই ভালো ছিল। ক্যামেরা লেআউটের কথা বলতে গেলে ক্যামেরা লেআউটের ডিজাইনটা কিন্তু ইউনিক টাইপের দেওয়া হয়েছে, আর ক্যামেরা বামটা ছিল না, যতটা ছিল একদম হালকা বলা যায়। আর ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মেইন মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন স্পিকার। ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন, পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করে দেওয়া হয়েছে। তার উপরে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যেটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2 এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন যার অ্যাপারচার f2.4 এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে মেইন যে ক্যামেরাটি, এই মেইন ক্যামেরাটির কোয়ালিটি খুবই ভালো ছিল, ডায়নামিক রেঞ্জও ভালো ছিল, কিন্তু মেইন ক্যামেরার সাথে যদি আপনারা কম্পেয়ার করেন আলট্রা ওয়াইডের, সেক্ষেত্রে কিন্তু ডায়নামিক রেঞ্জ অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল ছবি তোলার পরে। সো ক্যামেরার ক্ষেত্রে শুধুমাত্র মেইন ক্যামেরা যেটা, এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যেটা, সেটা অ্যাকচুয়ালি জুম করার সাথে সাথে আপনারা ছবির কোয়ালিটি অন্যরকম দেখতে পাবেন, ডিটেলস অনেকটা কম পাবেন। আর মেইন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এই রিয়ার সাইডে ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তেও 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটা প্রাইস অনুযায়ী আমার কাছে অ্যাভারেজ টাইপের মনে হয়েছে। এখানে 5G পাচ্ছেন আপনারা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G প্রসেসর, যেটা এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা, এটা ভালো। আলট্রা ওয়াইড ক্যামেরাটা অতটা ভালো না এবং সেলফি ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো ছিল না। এখানে আপনারা ব্লুটুথ 5.0 পাচ্ছেন, 1 বা 2 পাইলে ভালো হতো। এখানে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন, ওয়াইফাই 6 বা 6E দিলে ভালো হতো। সো প্রাইস অনুযায়ী অ্যাকচুয়ালি এগুলা মেনে নেওয়া যায়। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে কিন্তু কোনো রকম চার্জার দেওয়া হয় না, এটা একটা খারাপ দিক। প্লাস ডিসপ্লেতে TFT প্যানেল ব্যবহার করা হয়েছে। এখানে যদি আরেকটু ভালো লেভেলের ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ভালো হতো। প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে ফোনটিতে, এখানে প্লাস্টিক ফ্রেম ঠিক আছে, বাট ব্যাক পার্টে যদি গ্লাস ব্যবহার করা হতো তাহলে ভালো হতো। সো এগুলাই ছিল ভালো দিক এবং খারাপ দিক। সো ভালো দিক এবং খারাপ দিক কম্পেয়ার করে মোটামুটি ভালোই আছে প্রাইস অনুযায়ী এই ফোনটা বলা যায়। সো আপনারা রিভিউটি দেখলেই বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। যদি পারফেক্ট হয় আপনারা নিয়ে নিতেই পারেন। সো এই ছিল এই ফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।